এখানে জলের বুক ফুঁড়ে উঠে এসেছে জঙ্গল। জঙ্গলের পায়ের নিচে কুলুকুলু বয়ে যায় জল। ওত পেতে থাকে বিপদ। বিপদ শুধু না মানুষের বেশে নয়, বিপদ আসে মানুষের ভেগ ধরেও। বাংলাদেশের সুন্দরবনে ফিরছে জলদস্যুরা। তারা আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্যই ধরে, তাহলে সেই সময় ঠিকঠাক ব্যবহার করলে তো তাহলে আমরা টাকা পয়সা দিব না। ঠিকঠাক ব্যবহার করে, মাছ তো টুকটাক মাছ ধরে আছে। কাঁকড়া ধরে পেট চলে মণ্ডলের। খাড়ি বেয়ে ডিঙি নৌকা নিয়ে জঙ্গলে ঢুকতে হয়। বাঘ আর কুমিরের দেশের গরিব মানুষগুলোর প্রাণের ঝুঁকি নিয়ে কাঁকড়া আর মাছ ধরতে কিংবা মধু সংগ্রহ করতে জঙ্গলে যাওয়া ছাড়া আর বিশেষ উপায় নেই। জলদস্যুদের নিশানায় এরাই। অতীতে বারবার জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল বাংলাদেশ সরকার। 2018 সালে নিজেদের বাহিনী বলা এইসব জলদস্যুদের 32টি দলের 300-রও বেশি জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণও করেছিল। সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেছিল হাসিনা সরকার, কিন্তু জলদস্যুদের পুরোপুরি সুন্দরবন ছাড়া করা যায়নি। 2024 সালের পরবর্তী সময়টা তো ইনিশিয়ালি একটু ভোলাটাইল সিচুয়েশন ছিল। এই সিচুয়েশনটার সুযোগটা আসলে তখন নিয়েছিল। ওরা ভেবেছিল যে হয়তোবা ল এনফোর্সমেন্ট বা ল অ্যান্ড অর্ডার সিস্টেমের কে হয়তোবা এর ভেতর থেকেই ওরা ওদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, কিন্তু পরবর্তীতে সেটা আমরা টেক ওভার করে ফেলি এবং খুব দ্রুততার সাথেই সুন্দরবনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হই। বাচ্চাগুলো হচ্ছে দুগুলার চরে আমি ছিলাম যে ওরা শেষে সিজন শেষ করে আত্মসমর্পণ করা, ওরা যে যার বাড়িতে বা এলাকায় ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে তারা আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং তাদেরকে যেই টেক কেয়ার করার বিষয়টি ছিল সেটা বন্ধ হয়ে যায়। র্যাব ওদের দেখভাল করতো, তখন র্যাব ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে ওই 5 আগস্ট পরবর্তী সময়ে। এই সময় তারা এক রকমের আতঙ্কে পড়ে যায়। তাদের একটা অংশ এই ভয়ে আসলে সুন্দরবনে নেমে পড়ে, একটা অংশ নিতান্তই দস্যুতার লোভে, অর্থের লোভে এবং ক্রাইম করার জন্য নেমেছে। সুন্দরবনের জলদস্যুদের নিয়ে দীর্ঘদিন ধরে খবর করে আসছেন সাংবাদিক মাহসিন উল হাকিম। তার মধ্যস্থতাতেই বহু জলদস্যু 2018 সালে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে গিয়েছিলেন। ঠিক যখন আমরা কথা বলছি এই মুহূর্তে 9টা গ্রুপ আছে দস্যু দল, যেখানে 12 থেকে 20-22 জন করে সদস্য আছে, অস্ত্রশস্ত্র আছে, এরকম 10, 12, 15, 16টা করে, বেশিরভাগ দেশীয় অস্ত্র। এবং তারা সুন্দরবনে দস্যুতা করার যে রীতি ছিল আগেকার, সেই একই কায়দায় করছে, বরং এখন এটার তীব্রতাটা অনেক বেশি। এখন যে চাঁদার রেট অনেক বেশি। বাংলাদেশ সুন্দরবনের কোল ঘেঁষে প্রায় 30 লক্ষ মানুষের বাস। অধিকাংশই খুব গরিব, অধিকাংশই দিন আনি দিন খাই। ওই সব প্রান্তিক মানুষদের শিকার বানাচ্ছেন যারা, সেই জলদস্যুরাও কিন্তু সেই দারিদ্র্যেরই শিকার। দারিদ্র্যের জ্বালা যত বাড়ছে, সুন্দরবনের যুব সম্প্রদায়ের জলদস্যুদের বাহিনীতে যোগ দেওয়ার প্রবণতা তত বাড়ছে। দারিদ্র্যের মোকাবিলা না করে কি জলদস্যুদের মোকাবিলা করা যাবে?